তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি আরেকটা নতুন এপিসোডে। তো আগের দিন তোমাদের আমি শিখিয়েছিলাম বেসিক টুলস এর কাজ কিভাবে করতে হয়। তো আজকে আমরা আগের দিন আর তার আগের দিন মানে পার্ট 1 আর 2 তে যেই টুলস গুলোর কাজ শিখিয়েছিলাম সেই টুলস গুলো ইউজ করে বেসিক ইলেকট্রিক্যাল ডিজাইন বা ডায়াগ্রাম কিভাবে বানাতে হয় আজকে তোমাদেরকে সেটাই শেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা নিউতে ক্লিক করে ড্রয়িং পেজ নিয়ে নেব। দেন কি করতে হবে, আমরা তো এখানে দেখলাম যে আমাদের প্রায় লাইন আছে, পলিলাইন, সার্কেল, রোটেট, মিরর, মুভ, কপি সব আছে। কিন্তু আমরা যে ধরো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স যে ডিজাইন গুলো বানাবো, সেখানে ধরো আমাদের রেজিস্ট্যান্স থাকে, ট্রানজিস্টর থাকে, ক্যাপাসিটর থাকে, ব্যাটারি থাকে, ওগুলো আমরা কোথা থেকে নিয়ে আসবো? তো ওগুলো নিয়ে আসার জন্য আমাদের একটা টুল আছে এখানে। আমরা কমান্ড সেকশনে টাইপ করি ডিজাইন সেন্টার। তো দেখো সবার উপরে একটা টুল আসছে ডিজাইন সেন্টার নামে। তো এটা আমরা ক্লিক করে দেবো। যখনই ক্লিক করে দেবো আমাদের এমনি একটা ইন্টারফেস স্ক্রিনের মধ্যে শো করবে। তো যখনই শো করবে আমরা যাবো এর মধ্যে হচ্ছে ইএনইউএস বলে যে ফোল্ডারটা আছে এটা দেবো। এটার উপর আমরা ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করার পর তোমরা দেখবে একটা ডিজাইন সেন্টার বলে একটা ফোল্ডার এসেছে। এটার উপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর দেখবে আমাদের এখানে কতগুলো টুলস এসেছে, কিন্তু টুলস গুলো আমাদের একটাও কাজের নয়। তো আমরা তাহলে আমরা হয়তো আজকে ইলেকট্রনিক্স এর ড্রয়িং করবো। এই ড্রয়িংটা হচ্ছে একটা সিঙ্গেল ট্রানজিস্টর মাইক্রোফোন অ্যাম্পলিফায়ার সার্কিট। তো তার জন্য আমাদের কি করতে হবে, পাশে চলে এসো। দিয়ে দেখো ডিজাইন সেন্টারের পাশে একটা ছোট্ট প্লাস আইকন আছে, সেখানে ক্লিক করব। দেন আমাদের এখান থেকে খুঁজতে হবে বেসিক ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। তো এই যে দেখো এখানে আছে বেসিক ইলেকট্রনিক্স। তো আমরা এখানে একবার সিঙ্গেল ক্লিক করব। দেন স্ক্রিনটা এরকম একটা শো আসবে। দেন আমরা ব্লকের ওপর ডাবল ক্লিক করব। তো দেখো আমাদের ব্যাটারি, ক্যাপাসিটর, সার্কিট ব্রেকার, ডায়োড, জেনার ডায়োড, ট্রানজিস্টর যা যা লাগবে বেসিক টুলস আমাদের সব এখানে চলে এসেছে। তো এটা তো এখানে এলো। তো এটাতে আমরা ড্রয়িং এ কিভাবে ইনসার্ট করব? তো ড্রয়িং এ ইনসার্ট করার জন্য আমরা ধরো আমরা এটাকে ধরো ধরো আমরা একটা ব্যাটারিটাকে ইনসার্ট করব। তো কিভাবে ইনসার্ট করব? সো একবার সিঙ্গেল ক্লিক করতে হবে। দেন ব্যাটারি দেন মাউসের লেফট ক্লিকটা ব্যাটারির উপর চেপে ধরে মাউসটা হোল্ড করে স্ক্রিনের মধ্যে আনতে হবে। তো এটা আমরা কেটে দিচ্ছি একটু। তো দেখো চলে তো এসেছে, কিন্তু দেখো অনেক ছোট হয়ে গেছে এটা। তো এটাকে বড় করতে হলে কি করতে হবে না, তোমাদের আগের ক্লাসে আমি শিখেছিলাম স্কেল। স্কেল বলে একটা কমান্ড ছিল, স্কেলের কাজ। সো কি করব, আমরা এখানে স্কেল সার্চ করব, স্কেল কমান্ড বক্সে স্কেল এসছে। এবার কি বলছে, সিলেক্ট অবজেক্ট। তো কোনটা আমরা স্কেল করব, এইটা। সো আমরা এবার সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করে নেব। দেন এন্টার। দেন কি বলছে, স্পেসিফাই বেস পয়েন্ট, মানে কোন বেস পয়েন্টটা ধরে আমাদের এটা বড় করব। সো আমরা এটা যে কোনো একটা বেস পয়েন্ট এখান থেকে ধরে নিচ্ছি, পারপেন্ডিকুলার নিজের থেকেই দিচ্ছে। যে কোনো বেস ধরে ড্র্যাগ করলেই হবে। তো আমরা এবার মাউসে একবার সিঙ্গেল ক্লিক করে দেন মাউসে ড্র্যাগ করব। তো দেখো আস্তে আস্তে কম্পোনেন্টটা বড় হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে প্রয়োজনীয় যে কম্পোনেন্ট গুলো আমরা ওখানে ইনসার্ট করে নেবো প্রথমে। তো আমরা প্রথমে ইনসার্ট করে নিই। একটা অ্যাম্পলিফায়ার বানানোর জন্য আমাদের ক্যাপাসিটর লাগবে, কিছু রেজিস্ট্যান্স লাগবে, একটা ট্রানজিস্টর লাগবে যেটা হচ্ছে তোমাদের এনপিএন ট্রানজিস্টর, আর একটা মাইক লাগবে। মাইকের সিম্বলটা থাকলেও ভালো, আর না হলে আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করে নেবো। তো আমরা প্রথমে সিম্বল গুলো ইনসার্ট করে নিই। তো একটা ক্যাপাসিটর নিলাম, রেজিস্ট্যান্স লাগবে, রেজিস্ট্যান্স আমরা একটা নিয়ে নিলাম। আমাদের এখান থেকে একটা এনপিএন ট্রানজিস্টর লাগবে, আমরা নিয়ে নিলাম। মাইক কি এখানে আছে? স্পিকার আছে, আই থিঙ্ক মাইকটা নেই। একটা সুইচ লাগবে। ওকে, এখানে সুইচটাও নেই। সো আমরা অসুবিধা কিছু নেই, আমরা এখানে ম্যানুয়ালি সুইচ ক্রিয়েট করে নেবো, ড্রয়িং এ করে নেবো। তো প্রথমে আমরা এটা স্কেল করে বড় করে দিই। স্কেল। সো এগুলো সব একসাথে সিলেক্ট হয়ে গেছে। একটা একটা করে করলে আই থিঙ্ক ভালো হবে। স্কেল, দেন এইটা, দেন আমরা এই নোটটা ধরে ড্র্যাগ করে এখানে সাইডে সরিয়ে দিচ্ছি। দেন আবার স্কেল, দেন এইটা,
দেন আবার স্কেল, সরি কমান্ডটা শেষ করে, দেন আবার স্কেল, ক্যাপাসিটার। সো আমাদের কম্পাউন্ড গুলো রেডি করে নিয়েছি। তো এরপর আমরা ড্রয়িংটা করব। তো ড্রয়িংটা করার জন্য আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিচ্ছি প্রথমে। সো এরকম একটা রেক্ট্যাঙ্গুলার হলে আই থিঙ্ক আমাদের ড্রয়িংটা হয়ে যাওয়ার কথা। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের কি করতে হবে, একটা রেজিস্ট্যান্স আমরা বসাবো। সো রেজিস্ট্যান্সটা আমাদের এইটা, সো আমাদের আরো রেজিস্ট্যান্স লাগবে। তো কি করব, এটা কপি করব আমরা, কপি টুলের সাহায্যে কপি করব। একটা, দুটো, তিনটে, চারটে, একটা রেজিস্ট্যান্স আমাদের এখানে বসাতে হবে। সো কি করে বসাবো, সো একটাকে আমরা পার ভার্টিক্যালি শিফট করতে হবে। সো একটা শিফট করে দিলাম, দেন এটাকে মুভ করে আমরা এখানে বসাবো। অর্থটা অফ করে দিই, দেন এখানে বসে দিলাম। দেন এই ভিতরের লাইনগুলো আমরা ট্রিম করে দেবো লাইক দিস, লাইক দিস। সো দেখো আমাদের রেজিস্ট্যান্স বসে গেল। আরেকটা আমাদের লাগবে, সেটা হচ্ছে আমাদের ট্রানজিস্টরটা আমাদের এখানে বসবে অ্যাপ্রক্সলি, এখানে বসালেই হবে। সো ট্রানজিস্টর থেকে আমাদের একটা ওয়্যার, মানে এখানে তো ওয়্যারের কাজ আমরা শিখবো আস্তে আস্তে। সো আমরা এখানে লাইনটাকে অ্যাজ এ ওয়্যার নিচ্ছি। সো এখানে একটা লাইন গেল, আর এখান থেকে একটা লাইন আমাদের আসবে। আর হচ্ছে বেস টার্মিনাল থেকেও একটা লাইন কিন্তু ভার্টিক্যাল ভাবে আসবে। সো অর্থটা নিয়ে নিচ্ছি, তাহলে কোনো লাইনটা বাঁকার চান্স নেই। সো আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স বসাতে হবে আমাদের। সো আমরা এখান থেকে কপি করে নেব, অর্থটা বন্ধ করে এখান থেকে আমরা বেস পয়েন্ট ধরে এখানে একটা কপি করে নেব। আর একটা রেজিস্ট্যান্স আমাদের এখানে বসবে। সো এখানে একটা কপি করে বসিয়ে দেবো। দেন এগুলোকে অ্যাট ফার্স্ট আমরা প্রথমে ট্রিম করে দেবো। দেন এগুলোকে ট্রিম করার পরে, তো দেখো ট্রিম হয়ে গেল। এরপর আমাদের যেটা বসবে, এবার আমাদের ক্যাপাসিটরটা বসবে। তো ক্যাপাসিটরটা কোথায় বসবে, না ক্যাপাসিটরটা মুভ টুলের সাহায্যে আমরা ক্যাপাসিটরটাকে মুভ করে আমাদের এখানে বসবে ক্যাপাসিটর। সো ক্যাপাসিটরের মাঝখানটা আমরা ট্রিম করে দেব। সো আমাদের ক্যাপাসিটরও বসে গেছে। দেন এবার কি হবে, দেন হচ্ছে আমাদের এর যে বেস পয়েন্ট আছে, আমাদের ট্রানজিস্টরের যে বেস পয়েন্ট আছে, এইখান থেকে একটা ওয়্যার, সরি আমাদের তারটা এখানে ভালো করে যদিও বসেনি, এখান থেকে বসে একটা এখানে গিয়ে দেন এখান থেকে একটা কানেকশন হবে। আমাদের এখানে আরেকটা ক্যাপাসিটর বসবে, যেটা আমরা এখানে কপি করে দিচ্ছি। কপি করে আমরা এখানে বসে নেবো, অর্থটা বন্ধ করে। 1 মিনিট, কপি, দেন এটা কপি লাগবে আমাদের। দেন কপি করে আমাদের এখানে একটা ক্যাপাসিটর লাগবে, যার এখানটা ট্রিম হবে। তো ট্রিম আমাদের হয়ে গেছে। এখানে একটা রেজিস্ট্যান্স বসবে। তো রেজিস্ট্যান্স সাইজটা ছোট করতে হবে। ছোট করার জন্য আমরা স্কেল এখান থেকেও ইউজ করতে পারি। এখান থেকে একটু ছোট করে নেবো, হ্যাঁ। দেন এটাকে আমরা মুভ টুলের সাহায্যে এইখানে বসিয়ে দেবো। দেন এটাকে এখান থেকে জুম করে এইগুলো কেটে দেবো। এবার কেটে দেওয়ার পরে এইখানে আমাদের একটা ব্যাটারি বসবে। সো ব্যাটারির পজিটিভটা উপর দিকে থাকবে। সো এটাকে আমার রোটেট করতে হবে। সো এটাকে আমরা রোটেট করে দিচ্ছি, অর্থটা অন করে দিচ্ছি, তাহলে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। সো দেখো এখানে রোটেটটা হয়ে গেছে। সো এবার আমরা এটাকে ধরে, এই নোটটা ধরে আমরা মুভ করতে পারি। এই নোটটা ধরেও আমাদের মুভ করা যায়, দেখো তোমরা। এরপর কি করবো, স্ট্রিম করবো, এগুলোকে ট্রিম করে দেবো। সো পজিটিভ নেগেটিভ আমাদের বোঝা গেল। এরপর যেটা করতে হবে, আমাদেরকে একটা মাইক বিল্ড করতে হবে, আর একটা সুইচ, পুশ বাটন সুইচ লাগাতে হবে। তোকে আমরা কি করে বিল্ড করব দেখে নাও। বিল্ড কিচ্ছু নয়, আমরা এই টুলগুলো ইউজ করি, একটা সুইচ আর একটা মাইক বিল্ড করবো, মাইকের সিম্বল জাস্ট আর কি।
সো আমরা কি করবো, একটা ছোট্ট সার্কেল নেব, এইখানে একটা সার্কেল থাকবে, আর ওরই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা মানে অর্থটা অন অন করে এরই পাশে একটা সেম সার্কেল লাগবে। সো আমরা এখান থেকে কপি করে নেব সার্কেলটাকে, দেন আমরা এখানে কপি করে এন্টার। এরপর কি করতে হবে, একটা সুইচ নিতে হবে, একটা লাইন নিতে হবে, যেটা থেকে আমরা কন্টাক্ট করতে পারবো। সো একটা সুইচ আমরা এইভাবে বিল্ড করে দিচ্ছি, লাইক দিস। পুশ বাটন আমাদের হয়ে গেল। তোমরা যদি জেনে থাকো, এটা হচ্ছে একটা পুশ বাটনের সিম্বল, এনো পুশ বাটন। সো এটাই কি করব, এটাকে পুরোটা মুভ করব, পুরোটা মুভ করে বেস পয়েন্ট এটাকে ধরে অর্থটা বন্ধ করে, অর্থ তো জানো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শিফট হবে, এটাকে এইখানে অ্যাঙ্গেল বরাবর আমরা একটা বসিয়ে দেবো। দেন কি করব, এইগুলো ট্রিম করে দেবো, এইটা ট্রিম, এইটা, এইটা। তো তোমরা দেখো এখানে একটা অলরেডি একটা এনো সুইচ বসে গেল। আর এটা হতে মাইক বিল্ড করতে, মাইকটা কিছু নেই, মাইকের সিম্বল তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। মাইকের সিম্বল সিম্পলি একটা এরকম গোল হবে, ট্রিম করে দেবো আমরা ভেতরটাকে, দেন এইখান থেকে একটা ছোট্ট এইভাবে একটা বক্স হয়ে যাবো। এটা হয়ে গেল হচ্ছে মাইকের সিম্বল। তো প্রায় আমাদের সার্কিটটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে একটা আমাদের সিঙ্গেল ট্রানজিস্টর মাইক্রোফোন প্রি অ্যাম্পলিফায়ার সার্কিট। সো এভাবেই আমরা একটা সার্কিট বিল্ড করতে পারবো বেসিক ডিজাইন সেন্টারের ইউজ করে। সো এরপর আমরা নামগুলো দিয়ে দিচ্ছি। তো নাম দেওয়ার জন্য তোমাদের দেখিয়েছিলাম টেক্সট, মাল্টিলাইন টেক্সট। সো আমরা উম, এখানে লিখবো হচ্ছে রেজিস্ট্যান্সের নামটা দেবো হচ্ছে R1, সরি বড় হাতে দিয়ে, R1, R1। দেন সাইজটা বাড়াবো, সাইজটা 5 রাখছি আমি, 5 আই থিঙ্ক এনাফ। না, ছোট হয়ে যাচ্ছে, ওকে আমরা স্কেল করে বাড়িয়ে দেবো। তো স্কেল কোথায় গেল, স্কেল। তো আমরা এরকম স্কেল করে ড্র্যাগ করে বাড়াতে পারবো। এছাড়া আমরা ডবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে এখান থেকেও আমরা বাড়াতে পারবো। ধরো আমি 32 মাপ দিয়ে দিচ্ছি, আর একটু বড় যদি করি 40। হ্যাঁ, ঠিক আছে, এনাফ। তো এইটাকে এবার আমরা কন্ট্রোল ভি করে এখানে একটা বসাবো, আবার কন্ট্রোল ভি, যেখানে রেজিস্ট্যান্স আছে একটা করে বসিয়ে দেবো, আবার কন্ট্রোল ভি। এইভাবে শুধু এবার নামগুলো চেঞ্জ করবো। নাম চেঞ্জ হতে কি করতে হবে, এটার উপর ডবল ক্লিক করতে হবে, তাহলে আবার টেক্সট বক্স খুলে যাবে। দেন R2, দেন R3। তো এইভাবেই করতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, তোমরা তখন এটা প্র্যাকটিস করো।